হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022 ক্লাস 10 ইংলিশ পার্ট 1। ফুল মার্কস হলো 20। এই টাস্কটি তোমাদের জানুয়ারি মাসের ফার্স্ট উইকে স্কুল থেকে দেওয়া হবে। অলরেডি কিছু কিছু স্কুলে দেওয়া হয়ে গেছে, যারা পাওনি তারা এই মাসেই পেয়ে যাবে। এই টাস্কটি আজকে আমি তোমাদের সলভ করে দেখিয়ে দেব। তার আগে তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে রাখা যে বেল আইকনটি আছে সেটিকে প্রেস করে রাখো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। এবার অ্যাক্টিভিটি 1-এ কী বলেছে দেখে নাও। রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেশাল ভার্বস ফ্রম দ্য গিভেন লিস্ট। এখানে একটি লিস্ট দেওয়া আছে যেখানে কিছু ফ্রেশাল ভার্বও দেওয়া আছে। এখানে দুটি সেন্টেন্স দেওয়া আছে। সেন্টেন্সগুলিতে যে ওয়ার্ডগুলিতে আন্ডারলাইন করা আছে সেই ওয়ার্ডগুলি রিপ্লেস করে এই ফ্রেশাল ভার্বগুলিকে সেই ফাঁকা জায়গাটিতে বসাতে হবে। বসিয়ে সেন্টেন্সগুলিকে নতুন করে পুনরায় লিখতে হবে। চেঞ্জ দ্য ফর্ম অফ ভার্বস ইফ নেসেসারি। যদি প্রয়োজন হয় তাহলে এখানে যে ভার্বগুলিতে আন্ডারলাইন করা হয়েছে সেই ভার্বগুলির সঠিক ফর্মটা এখানে লিখতে হবে। যেমন ধরে নাও ভার্বটি প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে ফ্রেশাল ভার্বটাকেও প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ফ্রেশাল ভার্বটিকেও পাস্ট ফর্মে লিখতে হবে। রাইট দ্য আনসার্স ইন দ্য গিভেন স্পেস। এখানে যে স্পেস দেওয়া হয়েছে সেই স্পেসে আনসারগুলিকে লিখতে বলেছে। যে জায়গা দুটি দেওয়া হয়েছে সেই জায়গাগুলিতে আনসারগুলিকে লিখতে বলেছে। ওয়ান এক্সট্রা ফ্রেশাল ভার্ব ইজ গিভেন ইন দ্য লিস্ট। এখানে যে লিস্টটি দেওয়া হয়েছে সেখানে একটি অতিরিক্ত ফ্রেশাল ভার্ব দেওয়া হয়েছে। দুটি প্রশ্ন দেওয়া হয়েছে, 2 নম্বর করে 4 নম্বর। ফ্রেশাল ভার্বসগুলি দেখো। টার্ন ডাউন। টার্ন ডাউন মানে হলো প্রত্যাখ্যান করা। সেট আউট। সেট আউট মানে হলো ঘোষণা করা। পুট আপ উইথ। পুট আপ উইথ মানে হলো সহ্য করা। তাহলে এবার প্রথম সেন্টেন্সটি দেখো। দ্য ম্যানেজার রিজেক্টেড দ্য প্রপোজাল। ম্যানেজার প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিলেন। রিজেক্টেড মানে হলো প্রত্যাখ্যান করা। তাহলে এই ওয়ার্ডটিকে রিপ্লেস করে আমরা যে ফ্রেশাল ভার্বটিকে ইউজ করব সেটি হলো টার্ন ডাউন। আনসার লিখবে টার্ন ডাউন। যেহেতু ভার্বটি পাস্ট ফর্মে রয়েছে তাই ফ্রেশাল ভার্বটিকেও পাস্ট ফর্মেই লিখতে হবে। এবার নাম্বার বি দেখো। পরের সেন্টেন্সটি দেখো। শি ক্যান নট টলারেট ব্যাড হ্যাবিটস। সে বদ অভ্যাসগুলিকে, ব্যাড হ্যাবিটস মানে হলো বদ অভ্যাস, সে বদ অভ্যাসগুলিকে সহ্য করতে পারে না। তাহলে টলারেট মানে হলো সহ্য করা। তাহলে এই ওয়ার্ডটিকে রিপ্লেস করে আমরা যে ফ্রেশাল ভার্বটি ইউজ করব সেটি হলো পুট আপ উইথ। পুট আপ উইথ মানে হলো সহ্য করা। তাহলে তোমরা আনসার লিখবে পুট আপ উইথ। 1 নম্বরে আনসার লিখবে দ্য ম্যানেজার টার্ন ডাউন দ্য প্রপোজাল। আর 2 নম্বরে আনসার লিখবে শি ক্যান নট পুট আপ উইথ ব্যাড হ্যাবিটস। এবার অ্যাক্টিভিটি 2 দেখো। জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস। এ বি সি প্রতিটিতে 2টি করে সেন্টেন্স দেওয়া হয়েছে। এই সেন্টেন্স দুটিকে যুক্ত করে একটি সেন্টেন্স গঠন করতে বলেছে। এখানে 3টি প্রশ্ন দেওয়া হয়েছে, 1 নম্বর করে 3 নম্বর। প্রথম প্রশ্নটি দেখো। ওয়াক স্লোলি ইউ উইল ফল। আনসার লিখবে ইফ ইউ ডোন্ট ওয়াক স্লোলি ইউ উইল ফল। যদি তুমি ধীরে না হাঁটো তুমি পড়ে যাবে। এবার পরের প্রশ্নটি দেখো। সালমা ওন দ্য ফার্স্ট প্রাইজ। আই নো ইট। আনসার লিখবে আই নো দ্যাট সালমা ওন দ্য ফার্স্ট প্রাইজ। আমি জানি যে সালমা প্রথম পুরস্কারটি জিতেছিল। কোয়েশ্চেন নাম্বার সি। হি ক্যান নট কাম, হিজ ব্রাদার ক্যান নট কাম। আনসার লিখবে নাইদার হি নর হিজ ব্রাদার ক্যান কাম। সে বা তার ভাই
কেউই আসতে পারবে না। এবার অ্যাক্টিভিটি 3 দেখো, fill in the blanks with suitable prepositions. উপযুক্ত প্রিপোজিশন ব্যবহার করে ফাঁকা জায়গাগুলিকে পূরণ করতে বলেছে। 3টি প্রশ্ন আছে, 1 নম্বর করে 3 নম্বর। প্রথমটি দেখো, দ্য ম্যান স্যাট ড্যাশ দ্য চেয়ার। আনসার লিখবে, দ্য ম্যান স্যাট অন দ্য চেয়ার। মানুষটি চেয়ারের ওপর বসেছিল। কোয়েশ্চেন নাম্বার বি, দ্য বয় ডাইভড ড্যাশ দ্য রিভার। আনসার লিখবে, দ্য বয় ডাইভড ইনটু দ্য রিভার। ছেলেটি নদীতে ঝাঁপ দিল বা ডুব দিল। ডাইভড মানে হলো ডুব দেওয়া বা ঝাঁপ দেওয়া। এবার পরের প্রশ্নটি দেখো, শি ইজ গোয়িং ড্যাশ স্কুল। আনসার লিখবে, শি ইজ গোয়িং টু স্কুল। সে স্কুলে যাচ্ছে। যেহেতু নির্দিষ্ট গন্তব্যস্থল বুঝিয়েছে, তাই এখানে আমরা টু প্রিপোজিশনটি ইউজ করলাম। এবার অ্যাক্টিভিটি 4 দেখো, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস। 100টি শব্দের মধ্যে একটি প্যারাগ্রাফ লেখো অন দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। খবরের কাগজ পড়ার যে গুরুত্ব সে বিষয়ে একটি প্যারাগ্রাফ লিখতে বলেছে। ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। নিচে দেওয়া পয়েন্টসগুলি ব্যবহার করে তোমরা প্যারাগ্রাফটি লিখতে পারো। তাহলে প্যারাগ্রাফটি দেখো, সবার উপরে হেডিং লিখবে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। রিডিং নিউজ পেপার ইজ ওয়ান অফ দ্য মোস্ট বেনিফিশিয়াল হ্যাবিটস। খবরের কাগজ পড়া হলো একটি অন্যতম উপকারী অভ্যাস। ইট হেল্পস আস টু গেট টু নো। এটা আমাদের জানতে সাহায্য করে। দ্য ওয়ার্ল্ডস কারেন্ট অ্যাফেয়ার্স। বিশ্বের কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে জানতে আমাদের সাহায্য করে, অর্থাৎ বিশ্বে কী কী ঘটছে সে সম্পর্কে জানতে আমাদের সাহায্য করে। উই আর গেটিং টু নো। আমরা জানতে পারি অ্যাবাউট দ্য লেটেস্ট ইভেন্ট। সর্বশেষ, লেটেস্ট মানে হলো সর্বশেষ। আমরা সর্বশেষ ঘটনা সম্পর্কে জানতে পারছি। ফ্রম এ রিলায়েবল সোর্স। একটি বিশ্বস্ত সূত্র থেকে আমরা জানতে পারছি সর্বশেষ ঘটনাগুলিকে। উই অলসো গেট টু নো। আমরা আরও জানতে পারছি অ্যাবাউট ডিফারেন্ট পলিটিক্স, ইকোনমিক্স, এন্টারটেইনমেন্ট, ইন্ডাস্ট্রি, স্পোর্টস অ্যান্ড মাচ মোর। বিভিন্ন রাজনীতি, অর্থনীতি, বিনোদন, শিল্প, খেলাধুলো এবং আরও অনেক কিছু আমরা জানতে পারছি। অলসো নিউজ পেপার্স হেল্প আস ইন ফাইন্ডিং জবস। এছাড়াও খবরের কাগজ থেকে আমরা চাকরির খবর পেয়ে থাকি। নিউজ পেপার আমাদের চাকরি খুঁজে পেতে সাহায্য করে। মোস্ট কোম্পানিজ, বেশিরভাগ কোম্পানিগুলো পোস্ট অ্যাডভার্টাইজমেন্টস ফর জব ভ্যাকেন্সিস ইন নিউজ পেপার্স। খবরের কাগজগুলিতে চাকরির শূন্যপদের বিজ্ঞাপন দিয়ে থাকে। বেশিরভাগ কোম্পানিগুলো চাকরির শূন্য পদের যে বিজ্ঞাপন সেগুলি খবরের কাগজে দিয়ে থাকে। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, while having so many benefits, এত বেশি উপকারিতা থাকা সত্ত্বেও the habit of reading newspapers is dying. খবরের কাগজ পড়ার যে অভ্যাস সেটা মরে যাচ্ছে, অর্থাৎ কমে যাচ্ছে। Besides, পাশাপাশি ইলেকট্রনিক গ্যাজেটস, অর্থাৎ বৈদ্যুতিক যে গ্যাজেটগুলো যেমন টিভি, মোবাইল, কম্পিউটার আর মোর কনভেনিয়েন্ট, সেগুলি আরও বেশি সুবিধাজনক। সো তাই পিপল বদার টু পিক আপ আ নিউজ পেপার। তাই লোকেরা একটি খবরের কাগজ সাথে রাখতে বিরক্ত বোধ করে।
বদার মানে হলো বিরক্ত হওয়া। অলসো রিডিং ইজ বিকামিং অ্যান এন্ডেঞ্জার্ড হ্যাবিট। এছাড়াও পড়া একটি বিপন্ন অভ্যাসে পরিণত হচ্ছে। এভরিথিং ইজ কমফোর্টেবল অ্যান্ড ভিজুয়াল নাও। সব কিছু এখন সুবিধাজনক এবং দৃশ্যমান। দ্যাট যে নোবডি ওয়ান্টস টু রিড পেপার্স, বুকস, লেটার্স ইটিসি। সব কিছু এখন সুবিধাজনক এবং দৃশ্যমান হয়েছে, তাই কেউই এখন কাগজপত্র, বই, চিঠি ইত্যাদি পড়তে চায় না। পিপল উইল প্রিফার টু ওয়াচ দ্য নিউজ অন টিভি অর দেয়ার স্মার্টফোনস। লোকেরা টেলিভিশন অথবা তাদের স্মার্টফোনে খবর দেখতে পছন্দ করবে। বাট উইল নট রিড আ নিউজ পেপার, কিন্তু খবরের কাগজ পড়বে না। টু অ্যাড টু দিস, দ্য ইন্টারনেট হ্যাজ মেড ইট ওয়ার্স। এর সাথে ইন্টারনেট যুক্ত হয়ে আরও বেশি খারাপ করে তুলেছে। অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ, এভরিবডি ইজ টার্নিং লেজি। সকলে অলস হয়ে যাচ্ছে। নো ওয়ান ওয়ান্টস টু রিড, কেউ পড়তে চায় না। অ্যান্ড দিস ইজ অ্যাফেক্টিং দ্য ভোকাবুলারি স্কিলস অফ দ্য ইয়ঙ্গার জেনারেশন। এবং এটা কি করছে? এটা তরুণ প্রজন্মের শব্দভাণ্ডারের যে সেটাকে প্রভাবিত করছে। অর্থাৎ ভোকাবুলারি স্কিলস মানে হলো শব্দভাণ্ডারের দক্ষতা। পিপল ডু নট নো হাউ টু স্পেল অ্যান্ড ডিপেন্ড অন অটোকারেক্ট টু কারেক্ট দেয়ার মিস্টেকস। পিপল ডু নট নো হাউ টু স্পেল। লোকেরা কিভাবে বানান করতে হয় সেটা জানে না। এবং ডিপেন্ড অন অটোকারেক্ট টু কারেক্ট দেয়ার মিস্টেকস, এবং তাদের ভুলগুলিকে সংশোধন করার জন্য শত সংশোধনের ওপর নির্ভর করে। পারহ্যাপস, সম্ভবত, দ্য মোস্ট ডেঞ্জারাস ইজ দ্য স্প্রেড অফ ফলস নিউজ। সবচেয়ে বিপজ্জনক হলো ভুল খবর ছড়ানো। ইফ পিপল উড রিড মোর নিউজ পেপার্স, যদি লোকেরা আরও বেশি খবরের কাগজ পড়ে, এবং স্টপ রিডিং এভরি সেকেন্ড আর্টিকেল অন ফেসবুক, এবং ফেসবুকের প্রতিটি দ্বিতীয় নিবন্ধ পড়া বন্ধ করে, পারহ্যাপস, সম্ভবত, দিস ইনসিডেন্টস উড নট বি অ্যাজ আনফর্চুনেট অ্যাজ দে আর রাইট নাও। এই ঘটনাগুলি এখনকার মতো দুর্ভাগ্যজনক হবে না। প্যারাগ্রাফটিতে 10 মার্কস রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে বন্ধুদের সাথে। আর যারা তোমরা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।